আমার হাতে দেখছাছুন এটা হলো রিফাইনের প্যাকেট। তা আজকে রিফাইনের প্যাকেটের কিছুমান কথা কমু। আনের এটা হলো 1 কেজির প্যাকেট। এটা নামে 1 কেজির প্যাকেট, কিন্তু পয়সাও নিছে 1 কেজির প্যাকেট কইয়া দোকানিয়ে। কিন্তু এটা রিফাইন হইলো 650 গ্রাম। তো 650 গ্রাম 1 কেজির প্যাকেটে যদি 650 গ্রাম রিফাইন থাকে, তাহলে এটা কোম্পানি কি বানাইছে? কে তাহলে আপনার 1 কেজির প্যাকেট বানানো লাগবো কে কোম্পানি এটা? হ্যাঁ, তাহলে পাবলিকরে কোম্পানি কে রে বুর্বক বানানো লাগবো? এটা হইলো 1 কেজির দোকানির যায় না, যদি চান যে 1 কেজির রিফাইনের প্যাকেট দিনছে, তো এই প্যাকেটটা দিব। এই প্যাকেটটা কিন্তু 650 গ্রাম রিফাইন আছে 1 কেজির জায়গায়। তাহলে এটা কোম্পানি পাবলিকরে ঠকাইবে নিছে না? এটা 1 কেজির প্যাকেট নাম কইয়া যে দোকানিয়ে বেচে বা কোম্পানি যে বানাইছে, কে এটা 650 গ্রাম আছে কে? তাহলে এটা 650 গ্রামের প্যাকেটই বানাই। তাহলে এটা 650 গ্রামের প্যাকেটই বানায় কোম্পানিয়ে। তাহলে এটা 1 কেজির নাম কইয়া কোম্পানিয়ে বানাইছে কে? তাহলে এটা পাবলিকে তাহলে এটা কি বুঝে? আমি সকালে আনছি, তে বাড়িবেলা খুলছি, খোলার পরে বললাম যে 1 কেজি প্যাকেট এইটা না। তে পরে দোকানে ফিরে গেলাম, যার পরে দোকানিরে কইলাম যে এমবা কথা কয়, ভাই নামে 1 কেজি কিন্তু রিমান থাকে 650 গ্রাম। তা আমি কইলাম এমনি কে? কয় হয় এমনি সব। কয় আর সব এমনি, সব আনি পাবেন এমনি। তেলে এটা কোম্পানি তেলে এটা বানাইছে কে? 1 কেজির নাম 1 কেজির প্যাকেট তেলে বানাইছে কে? তেলে 650 গ্রামই বানাই। হ্যাঁ, এটা আমি কোম্পানিরে কইতেছি, রিফাইন কোম্পানিরে কই বানিয়েছি। তাহলে এটা 650 গ্রামের প্যাকেট বানাই, তাহলে 1 কেজির প্যাকেট দিছে কে? কিন্তু দোকানিরে চাইলে, কিন্তু দোকানি যদি কই যে 1 কেজি রিফাইনের প্যাকেট আছে না, কব যে হ আছে, কিন্তু এটা 1 কেজি কিন্তু রিফাইন আছে 650 গ্রাম। তাহলে এটা পাবলিকরে ঠকাইবে নিচ্ছে না কোম্পানি?